কমলাদি, আপনি আপনি খুব রহস্যময়ী, খুব মিস্টিরিয়াস লাগেন। রহস্যময়ী? সেটা কেন? না, আপনাকে প্রথমবার বাস স্টপে দেখেছিলাম, আর হঠাৎ আপনি আমাদের বাড়ি চলে আসলেন। আর যখন আমি বললাম আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি, তখন আপনি চলে গেলেন। আর আজ আপনি কারে, আপনি ভোলা চৌধুরীকেও জানেন, আমার বস ভানুপ্রতাপকেও চেনেন। আপনার কোনো খবরের কাগজ বা মিডিয়ার সাথে তো কোনো সম্পর্ক নেই? না, আমি একদম কোনো মিডিয়ার লোক নয়। কিন্তু হ্যাঁ, আমি তোমার সঙ্গে জুড়তে চাই। আমার সাথে? হুম। কিন্তু আমার সঙ্গে কেন? তুমি একজন খুবই সৎ, ভালো আর দৃঢ় প্রতিজ্ঞার একটা মেয়ে। আমি তোমাকে এই যে এসে গেছে ভানুপ্রতাপ বাবুর ঘর। থ্যাংক ইউ ভেরি মাচ। কমলাদি, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি আসছি। স্যার আছে? শুনুন ম্যাডাম, দেখুন, আমাকে ভানুপ্রতাপদা ডেকেছিল, কিছু দরকারি কাজ আছে, আপনি একটু ডেকে দেবেন? আপনি সরিতা দেবী কি? হ্যাঁ। উনি কোনো দরকারি কাজে মুখ্যমন্ত্রীর কাছে গেছেন। উনি আপনাকে বসতে বলে গেছেন। আপনি ভেতরে চলুন। ঠিক আছে। আসুন আসুন, এখানে বসুন। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। চা নিন ম্যাডাম। হ্যাঁ? এই ফটোগ্রাফ কমলা দেবীর। কমলাদির? হ্যাঁ, কমলা দেবীর। আমাদের সাহেবের ধর্মপত্নী ছিলেন। গত 6 মাস আগেই উনি মারা গেছেন একটা কার অ্যাক্সিডেন্টে। কি? উনি মারা গেছেন? আরে সরিতাজি, নমস্কার। নমস্কার নমস্কার। অ্যাকচুয়ালি সরিতাজি, আমি একটু ব্যস্ত আছি, 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। আসুন, আপনাকে 1 সপ্তাহের প্রোগ্রাম আমি বুঝিয়ে দিচ্ছি। সরিতাজি, আর ইউ অল রাইট? ইয়া ওকে। আসুন। এটা কি বলছিস সোনা? মা, আমি একদম ঠিক বলছি। কালকে যেই কমলাদি এসেছিল সে জলজ্যান্ত মানুষ ছিল, কিন্তু আজ যখন কমলাদের গাড়িতে বসে আমি ভানুপ্রতাপের বাড়ি গেলাম, তখন আমি ওদের বাড়িতে ওনার ছবি টানানো দেখলাম, আর ওর উপর ফুলের মালাও ঝোলানো ছিল। জানতে পারলাম যে ভানুপ্রতাপের স্ত্রী 6 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মা, এটা তো একটা কোইন্সিডেন্স হতে পারে যে দুজন এক দেখতে, কিন্তু এটা কোইন্সিডেন্স হতে পারে না যে দুজনের নামও একরকম। কিন্তু সোনা, তুই এই কথাটা ভানুপ্রতাপ মশাইকে কেন জিজ্ঞেস করিসনি? মা, তুমিও অদ্ভুত কথা বলছো। আমি ভানুপ্রতাপকে কি বলতাম কি ওনার স্ত্রী যে 6 মাস আগে মারা গেছেন আমি তার সাথে দেখা করি?
আর সব থেকে অদ্ভুত কথা তো কমলাদিও ভানুপ্রতাপকে ভালো করে চেনে। শোনা, এই কথাটা তো আমি বুঝতেই পারছি না। হ্যাঁ, এটার উত্তর কমলাদি তোকে ভালো করে দিতে পারবেন। হ্যাঁ, হয়তো কাল আমি দেখা করবো ওনাকে। কেন? তুমি এতবার উনার সঙ্গে দেখা করেছো, উনার ঘরের ঠিকানা নাওনি, উনার ফোন নাম্বার নাওনি? মা, কোনোদিন দরকারই হয়নি। এখন যখন দেখা হবে তখনই সব জানতে পারবো। কিন্তু আশ্চর্য ব্যাপার এটা হচ্ছে, ভানুপ্রতাপের স্ত্রী কমলা চৌধুরী আর কমলা চৌধুরীর চেহারা একদম এক। এটা এমন একটা ধাঁধা না, তুমি যতই বেশি চিন্তা করবে ততই বেশি ফেঁসে যাবে। ভালো এটাই হবে যে তুমি এটাকে ভুলে যাও। চলো, তুমি গিয়ে একটু আরাম করো। এসো, চলো। আমি যেটা বললাম সেটা বুঝে গেছো তো, কোন কাজটা করতে হবে আর কোনটা করতে হবে না। আপনি এখানে? আমি তোমাকে যে কাজটা বলেছিলাম সেটা করে নাও, যাও। ঠিক আছে। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ। কি ব্যাপার সরিতাদি, আপনি আমাদের এখানে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? বলে মশাই, আমার এখানে আসা খারাপ লাগলো? আরে না না সরিতাদি, ভালো লোকেদের আসাটা তো আমাদের খুবই ভালো লাগে। বসুন 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 বসুন। এবার বলুন এখানে কেন আসা হলো? হ্যাঁ, বলে মশাই, আপনি কমলাদিকে চেনেন? কমলা? কে কমলা? কিন্তু উনি তো আপনাকে চেনেন। হতে পারে উনি আমাকে জানেন, কিন্তু যতদূর আমার মনে আছে আমি কোনো কমলা দিকে চিনি না। ভানুপ্রতাপের স্ত্রীকে চেনেন আপনি? আরে ভানু প্রতাপ বাবুর স্ত্রী কমলা চৌধুরী, মানে যার 6 মাস আগে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল। কিন্তু ভোলে মশাই, আপনি বলছিলেন আপনি কোনো কমলাদিকে চেনেন না। আপনি যেভাবে আমাকে জিজ্ঞেস করলেন আমি ভাবলাম আপনি অন্য কোনো কমলাদের কথা বলছেন হয়তো। কিন্তু যদি আপনি কমলা চৌধুরীর ব্যাপারে জিজ্ঞেস করতে চান তাহলে ভানু প্রতাপ বাবুকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? ঠিক আছে, আমি ওনাকে পরে। কমলাদি? আ- ভোলা মশাই, আমি আপনার সাথে পরে কথা বলছি। কিন্তু সরিতাদি, কাকে খুঁজছো সরিতা? কমলাদি, আপনি? আগে আমার কথার উত্তর দাও। তুমি ভোলা চৌধুরীর কাছে গেছিলে আমার ব্যাপারে জানতে? আপনি কি করে জানতে পারলেন? আমি তো সব ব্যাপারেই জানি। আমি এখন এটাও জানি যে তোমার মনে কি চলছে। কমলাদি, একটা কথা জিজ্ঞেস করি? বলো। কমলাদি, আমি ভানুপ্রতাপের